ঢুকি, ইন্ডিয়া গেটের ঠিক সামনে। তো এই আমার পেছনে বাপ আর বেটি এখন ফটো করছে, ওরা করুক। আর তোমাদের সঙ্গে শেয়ার করি, ওয়েদারটা ভালো আছে, আকাশে বেশ চাঁদও আছে। আর এখানটা তো একদম একটা পার্কের মতো, ভালো লাগছে বেশ। এখন না রোদের তেজটা কমে গেছে, তো এখন বেশ ভালো লাগছে। আর সকালবেলা এত রোদ ছিল, একে ঝিনুকের জন্য দৌড়োদৌড়ি করছি, কত রোদে। এবার দেখো একটা সার্টেন টাইমের পর সবই মানে স্কুল কলেজের কাজ বন্ধ হয়ে যায়। এবার তোমাদের আর বুঝতে বাকি নেই আমি দিল্লি কেন এসেছি। এখন অনেকটাই চাপ আছে মাথায় ঝিনুককে নিয়ে, রেজাল্ট আছে মেয়ের শেষের দিকে। এবার তার আগে কিছু ফর্মালিটিস আছে আমাদের দিল্লিতে কমপ্লিট করতে হবে। তো সেই ফাঁকেই আর কি যেটুকু ঘুরতে পারা সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। ইন্ডিয়া গেটের এই চারিদিকটা ভীষণ সুন্দরভাবে সাজানো, একদম অনেকটা আমাদের স্ট্র্যান্ড রোডের মতো। প্রচুর মানুষজন ভিড় করেছে, সন্ধ্যের সময় হালকা হাওয়াও দিচ্ছে, তো সেই জন্য খুব একটা অসুবিধে হচ্ছে না কারোরই, ছোট বড় সবাই মিলেই দেখো মানে অনেকটাই ভিড় রয়েছে ইন্ডিয়া গেটের সামনে। তো এখন আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি একদম ইন্ডিয়া গেটের সামনের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় শহীদ স্তম্ভের কাছাকাছি, কারণ ওখানে এখন শুরু হবে একটা লাইটিং শো, যেই লাইটটা মানে ইন্ডিয়া গেটের মধ্যে বিভিন্ন রকম কালার হবে, যেটা শুনছি আর কি। তো চলো, আমি তো ফার্স্ট টাইম দেখবো, তোমরা যদি কেউ দেখে থাকো আগে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করো। চলো তাড়াতাড়ি করে যাই। তো ইন্ডিয়া গেট থেকে তো আমরা বেরিয়ে গেছি। এবারে রাস্তায় যেতে যেতে ড্রাইভার দাদা বলল যে আমরা দেখতে পাবো, গাড়িতে বসেই দেখতে হবে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন এবং পার্লামেন্ট। তো এগুলো নাকি গাড়ির থেকে নামা যাবে না, কারণ ওই প্রেমিসেসের মধ্যে গাড়ি উনি দাঁড় করাতে পারবেন না, রানিংয়ের মধ্যে আমাদের দেখে নিতে হবে। তো ঠিক আছে, তো সেগুলো তো গাড়িতে বসেই নয় দেখা হয়ে যাবে। আর আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন যদি বলি তাহলে সেটা হচ্ছে বিড়লা মন্দির, এখানকার লক্ষ্মীনারায়ণ মন্দির। তো এটা বোধহয় পার্লামেন্ট হাউসটা দেখা যাচ্ছে দূর থেকে। তো যেরকমভাবে আমি দেখতে পাচ্ছি ঠিক সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। আর বিড়লা মন্দিরে যখন আমি নামবো তখন অবশ্যই সেটা যেরকমভাবে দেখা যাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ব্যাপারটা হচ্ছে এখানেও কিন্তু মানে এই বিড়লা মন্দিরেও কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ করেন না। তো শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির আর বিড়লা মন্দির দুটোই কিন্তু সেম জায়গা,
এখানে একটা বোর্ডে ডিসপ্লে হচ্ছে, একটু পরে আমি তোমাদের সেটা দেখাচ্ছি। কারণ আমার ভেতরে একটা কনফিউশন ছিল যে বিড়লা মন্দির আর শ্রী লক্ষ্মীনারায়ণ টেম্পল বোধহয় আলাদা, বাট দুটোই কিন্তু একই জায়গা। তো এবারে এই বাইরের চত্বরটা এখানে দেখতেই পাচ্ছ ক্লোক রুম রয়েছে। এখানে তোমরা তোমাদের যা যা চামড়ার জিনিসপত্র রয়েছে এখানেও কিন্তু এই একই রকম সিস্টেম, সব কিছু কিন্তু জমা রাখতে হবে সব। আর এখানে কিন্তু লকার সিস্টেম রয়েছে এই রুমটার ভেতরে। তো সেই লকারের ভেতর কিন্তু তোমরা তোমাদের পার্স টার্স সব কিছুই জমা দিতে হবে, মোবাইল টোবাইল সব, আর দিয়ে ওটা তোমাদের চাবি ওরা দিয়ে দেবে, চাবিটা তোমরা ক্যারি করতে পারো। তো যাই হোক, এই মন্দিরটা ভিজিট করে কিন্তু আমরা যাব পাহাড়গঞ্জে। তো বিড়লা মন্দির থেকে আমরা চলে এসেছি পাহাড়গঞ্জে। আমাদের এই আমান ইন্টারন্যাশনাল আর আমান কন্টিনেন্টাল দুটো মুখোমুখি হোটেল একই গ্রুপের পাহাড়গঞ্জে, খুবই নামকরা এই হোটেলটা। এখানে আমাদের একটা রুম বুক করা আছে, তো সেই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমরাও চেক ইন করবো এখন। তো চলো রুমে যাওয়া যাক। তার আগে রিসেপশনটা তোমাদের ভালো করে দেখাই। এনাদের একটা সবথেকে ভালো সুবিধে হচ্ছে সমস্ত পাহাড়গঞ্জের সমস্ত হোটেলেই ইনফ্যাক্ট ট্রাভেল ডেস্ক রয়েছে, বাট সেগুলো না অনেক তোমরা যদি ঘোরো তাহলে তোমরা বুঝতে পারবে অনেক রকম গল্প আছে সেই সব ডেস্কের ভেতর, কিন্তু এনাদের কিন্তু ট্রাভেল ডেস্ক একদম ভীষণ অথেন্টিক আমার মনে হয়েছে। কারণ খুবই রেটটাও খুবই রিজনেবল, যেটা আমার লেগেছে। যদি তোমরা কোথাও কেউ এখান থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে ঘুরতে যাও তো সেক্ষেত্রে তোমরা রেটটা কিন্তু একদম অথেন্টিক বা অরিজিনাল রেট পাবে, আমার যেটা ধারণা। কিন্তু অনেক জায়গাতেই রেট কিন্তু ভীষণ উল্টোপাল্টা পাহাড়গঞ্জের আছে, তো সেই জায়গাটা কিন্তু একটুখানি বুঝে শুনে দেখে নিতে হবে, কারণ দিল্লি বলে কথা। তো যাই হোক, চলো এবারে রিসেপশনটা দেখে নাও, তারপর তোমাদেরকে সরাসরি আমি যে রুমটা চয়েস করেছি আমাদের রুমে সেখানে তোমাদেরকে নিয়ে যাব। তো কেমন লাগলো হোটেলটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো এই হচ্ছে আমাদের রুম, 4th ফ্লোরে আমাদের রুম, 320 নাম্বার রুম। আর এই রুমটা ভেতরটা তোমরা দেখো, আগের হোটেলের রুমটাও তোমরা দেখেছো, কমেন্ট করে জানিও কোন হোটেলের রুমটা তোমাদের ভালো লেগেছে। তো এইখানে রুম দিয়ে ঢুকতেই যেটা রয়েছে একটা সুইচ বোর্ড রয়েছে, আর তার সাথেই এইরকম একটা বড় মিরর রয়েছে, এবং যেটা নিচে জুতো রাখার জায়গা রয়েছে, পাশে একটা ওয়ার্ড্রব রয়েছে। ওয়ার্ড্রবের ভেতরে অলরেডি আমরা আমাদের জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি, কারণ ঝিনুকের শরীরটা আর খুব একটা মানে দিচ্ছেও না, সকাল থেকে অনেকটা ঘোরাঘুরি করেছেও, অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, তো সেই জন্য শরীরটাও ওর ঠিক নেই। তো দুটো শুকনো ভাত দিয়ে ঝিনুককে এখন বসিয়ে দেওয়া হয়েছে, কারণ ওর কিছুই খাওয়ার ইচ্ছে নেই। তো চলো এবারে দেখাই ওয়াশরুমটা ভীষণ সুন্দর। এখানে কিন্তু অলরেডি বাথটাব রয়েছে আর হেয়ার ড্রায়ারও দিয়ে দিয়েছেন ওনারা। তো ওয়াশরুম কিন্তু যথেষ্ট ভালো, আর সমস্ত রকম অ্যামিনিটিস রয়েছে, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে মানে তোমাদের সাবান শ্যাম্পু সমস্ত কিছু দেওয়া রয়েছে অলরেডি। এখানে কিন্তু দেখো শ্যাম্পু রয়েছে, বডি ওয়াশ, সব কিছু দিয়ে দিয়েছেন ওনারা। আর এখন একটু ফ্রেশ হবো বলে বাথটাবে একটু গরম জল আমরা ফিল আপ করছি। তো এবার চলো ভালো করে তোমাদের রুমটা দেখাই। তো এই হচ্ছে পুরো রুমটা, যেটা সব থেকে সুন্দর এই রুমের মধ্যে এই দুটো চেয়ার আমাদের যেটা খুবই পছন্দ, এই চেয়ার দুটো। আর সমস্ত ডেকোরেশনও কিন্তু ভীষণ সুন্দর এবং আলাদাই মানে লাগছে দেখতে। আর এই যে ফাঁকা স্পেসটা দেখছো, এখানে কিন্তু আরও একটা বেড আসবে আমাদের। তো কমপ্লিমেন্টারি জলের বোতল, টিকিট, এভরিথিং রয়েছে। তার সাথে কিন্তু ওনারা একটা বাস্কেট প্রোভাইড করছেন কমপ্লিমেন্টারি, যার মধ্যে কিছু স্ন্যাক্স আইটেম রয়েছে, ফ্রুটি রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। তো ওই দিকেও কিন্তু একটা চার্জিং ইউনিট রয়েছে, দুদিকে দুটো বেড সাইড টেবিল রয়েছে, ফ্রিজ রয়েছে, সমস্ত কিছু অ্যামিনিটিস দিয়েই কিন্তু রুমটা একদম। তো কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।